কোরবানির বাকি আর মাত্র দুদিন। পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে চট্টগ্রাম নগরের হাটগুলোতে। শেষ মুহূর্তে বেড়েছে বেচাকেনাও, যা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের অনেকে যেমন পছন্দের গরু মহিষ নিয়ে বাড়ি ফিরতে পারছেন, তেমনি বাজেট আর চাহিদা মতো পশু মেলাতে ঘাম ঝরছে কারো কারো। আর কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি না হওয়া নিয়ে অসন্তোষ আছে ব্যাপারীদের। বাজারে সাধারণ গরু যেমন আছে, তেমনি আছে গোলাপি মহিষও। তাতে ৭০-৮০ হাজার টাকার গরুর পাশাপাশি মিলছে ৮-১০ লাখ টাকায়ও। চট্টগ্রামের হাটগুলোতে গরুর সরবরাহ এবার বেশ ভালো। অনেক হাট যেন উপচে পড়ছে। কুষ্টিয়া, সিরাজগঞ্জ সহ নানা জেলা থেকে আসার পাশাপাশি কাছের বিভিন্ন উপজেলা থেকেও কম আসেনি। ফলে নানা সাইজের নানা দামের গরুতে ঠাসা সবগুলো হাট। তবে কোরবানি ঈদের মাত্র ২ দিন বাকি থাকলেও এখনও হাটে হাটে ঘুরছেন ক্রেতারা। দিন থেকে রাত হাটে ঘুরে পছন্দের পশু যেমন পরখ করছেন, তেমনি মেলাচ্ছেন বাজেটের সাথে পশুর দামের হিসাব। তাতে দাম নিয়েও আছে কারো কারো মিশ্র মত। বাজার অবস্থা ভালো না, আমার সুবিধা হচ্ছে না। ছোট ছোট গরু 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ বলতেছে, কেমনে নিবি? এক একটা গরুর উপরে 50, 1 লাখ এরকম বেশি। আমি তো প্রত্যেক বছর গরু কিনি, আমার সাহস হচ্ছে না। দাম তো রিজনেবল বলা আছে, মোটামুটি বেশি না বলতেছে, এমনি বেশি দাম, কিন্তু ওই দামে বিক্রি হইতেছে না, বিক্রি হইতেছে কম। দাম বলতেছে বেশি, বিক্রি হইতেছে কম। দাম কেউ কেউ বেশি বলতেছে, আবার কেউ কেউ কম বলতেছে। আমার বাজেটে আসতেছে না আর কি এখন। বিক্রেতাদের হতাশাও কম নয়। সাগরিকা, বিবিরহাট, নূরনগর কিংবা মজ্জার টেকে বিভিন্ন জেলা থেকে ২০-২৫টি গরু নিয়ে এসেছেন এমন ব্যাপারীর সংখ্যাও অনেক। তাদের দাবি এখনও কাঙ্ক্ষিত বেচা বিক্রি না হওয়ার, আছে প্রত্যাশা মতো দাম না পাওয়ারও। অবস্থা খুব খারাপ, বেচা কেনা নেই। গরুর দাম 4 লাখ টাকার গরুর দাম বলছে 1,80,000, 2 লাখ। 24টা আনছি গরু, চিন্তা ভাবনা আছে বেঁচে চলে যাবো ভালো দামে বেচার জন্য। কারণ আমার এইসব বড় গরুগুলো আমাকে আশা ছিল 5 লক্ষ টাকার মতন, এখন এগুলো আমাদের 4 লক্ষ টাকাও বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে। অনেকটাই কম গতবারের তুলনায়। গতবারের চাহিদাটা ছিল, কিন্তু এবার চাহিদা কম মানুষের। তবে হাটগুলোতে বরাবরের মতোই চাহিদা বেশি ছোট গরুর। তাতে নিজের বাজেটের সাথে মিললেই গরু কিনে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। নগর থেকে গ্রাম, পথে পথে মিলছে এমন চিত্র। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।